জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রতীক পাচ্ছেন আজকে প্রার্থীরা, যে খবরটি বলছিলাম। এই মুহূর্তে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন জিসান আহমেদ। সরাসরি প্রথমে তার সঙ্গে যুক্ত হতে চাচ্ছি। জিসান, আপনি আমাদেরকে জানাবেন আসলে প্রতীক বরাদ্দ সেটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে যতদূর জেনেছি। আপনাদের মাধ্যমে জানতে চাই যে কি চলছে সেখানে, এখন কতজনকে এখনো পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে, প্রার্থীদের প্রতিক্রিয়া কেমন? প্রতীক বরাদ্দের কাজ আমরা এখানে সকাল 9টা থেকে এখানে অবস্থান করছি। ঢাকা 4 আসনের মাধ্যমে শুরু হয়েছে প্রতীক বরাদ্দ দেওয়া। আমি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রয়েছে, এখানে রিটার্নিং কর্মকর্তা সকাল 9টা থেকে যে প্রতীক বরাদ্দ সেই কাজ শুরু করেছেন। আমরা দেখেছি ঢাকা 4, 5, 6, 7 আসনের প্রার্থীরা এখন প্রতীক বরাদ্দের যে কাজ সেটি চলমান রয়েছে। আমরা এখানে দেখেছি যে ঢাকা 5 এবং 6 আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা এখানে ভেতরে অবস্থান করছেন, এবং 7 আসনের যে প্রার্থী, জামায়াতের যে প্রার্থী হাজী এনায়েতুল্লাহ, তিনি মাত্রই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। যেন তেন একটি নির্বাচন যদি আয়োজন করা হয় তাহলে বাংলাদেশে আবারও 5ই আগস্ট আবারও ছাত্র জনতা মাধ্যমে আবারও সংগঠিত হবে। জাবিন, আপনাকে জানিয়ে রাখি যে আজকে প্রতীক বরাদ্দ, আগামীকাল থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচন এখান থেকে রিটার্নিং কর্মকর্তা বলে দিয়েছেন যাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সবাই খুশি, এখানে যারা বিএনপি প্রার্থী এসেছেন এবং জামায়াতের প্রার্থীরা এসেছেন তারা বলছেন যে তাদের যে পছন্দসই যে প্রতীক রয়েছে সেটি পেয়ে তারা অনেক খুশি, এবং তারা বলছেন যে নির্বাচনের মাঠ এখন সুস্থ দেখছেন। নির্বাচনের মাঠ নিয়ে তারা অনেকটাই, তারা বলছেন যে শেষ পর্যন্ত যদি এরকম পরিবেশ থাকে তাহলে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে বলছেন। আপনাকে জানিয়ে রাখি যে আজ 3টা পর্যন্ত কাজ ঢাকা 4 থেকে 13 এবং 15 দুইটি আসন হবে মূলত নির্বাচন কমিশনের যে কর্মকর্তা রয়েছেন সেখানে, রিটার্নিং কর্মকর্তার অধীনে সেখানে হবে। এখানে মোট 13টি আসনের প্রতীক বরাদ্দের কাজ চলছে এখন পর্যন্ত। ঢাকা 7 আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা ভিতরে অবস্থান করছেন, তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এর আগে গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এটিও আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল সারা দেশে প্রায় 305 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ঢাকা বিভাগীয় কমিশনারের এই কার্যালয়ে, সেগুনবাগিচার এই কার্যালয়ে মোট 19 জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আমরা দেখেছি ঢাকা 18 আসনের অধ্যক্ষ আশরাফুল হক, জামায়াতের প্রার্থী, তিনি এনসিপির প্রার্থীর জন্য তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বেশিরভাগ বলা যায় 10 দলীয় যে জোট রয়েছে সেই জোটের প্রার্থীরাই মূলত সরে গিয়েছেন। তাদের জোটের কারণে, জোটের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত মেনে নিয়ে তারা সরে গিয়েছেন। তো এই প্রতীক বরাদ্দের এই কাজ চলবে 3টা পর্যন্ত। এখন পর্যন্ত ঢাকা 7 আসনের প্রার্থীরা এখানে এসে অবস্থান করছেন, তারা তাদের প্রতীক নিচ্ছেন। আমরা দেখেছি ঢাকা 6 আসনে জামায়াত মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি এখানে অভিযোগ করেছেন যে তিনি একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন এখানে বিভাগীয় কমিশনার কার্যালয়ের যে রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী, তার কাছে কিন্তু 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরও এই অভিযোগের এখন পর্যন্ত কোনো জবাব পাননি। তিনি এরকম একটি অভিযোগ করে গিয়েছেন। তিনি বলছেন যে নির্বাচন কমিশনকে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদের যে নিরপেক্ষ মনোভাব সেটি প্রকাশ করতে হবে, এমনটাই তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। জ্যাভলিন। ধন্যবাদ জিসান। আমরা একটু অভির সঙ্গে যুক্ত হতে চাই। বাংলাদেশ নির্বাচন কমিশন অর্থাৎ হাবিবুর রহমান অভি, আপনি নির্বাচন কমিশনে আছেন, সেখানেও তো একই কাজগুলোই চলছে মূলত। আপনি সেখানকার পরিস্থিতি একটু যদি জানান আমাদেরকে। আমরা সেগুনবাগিচায় যুক্ত হয়ে শুনছিলাম, জিসান জানাচ্ছিলেন, ওইখানে কি অবস্থা নির্বাচন কমিশনে? আমরা এখন রয়েছি নির্বাচন ঢাকা অঞ্চলের যে নির্বাচন কর্মকর্তা সেটির অফিসে। এটি মূলত নির্বাচন কমিশনের পাশে যে প্রশিক্ষণ ভবন রয়েছে সেটি নির্বাচন কর্মকর্তার কার্যালয়, এবং এটি একই সঙ্গে কিন্তু ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের যে রিটার্নিং অফিসার তাদের কার্যালয়। এখন পর্যন্ত আসলে এখানে প্রতীক বরাদ্দ হয়নি, কিছুক্ষণের মধ্যেই এখানে প্রতীক বরাদ্দ করা হবে। এজন্য কিন্তু বিভিন্ন দল, বিএনপি, জামায়াত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা এখানে এসছেন, এবং যেহেতু প্রতীক বরাদ্দ করা হবে কিছুক্ষণ পরে এবং কাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু তারা প্রচারণায় নেমে যাবেন। এজন্য প্রচারণায় যাওয়ার পর
কোন কোন বিষয়গুলো তারা করতে পারবেন এবং কোনগুলো নিষেধ আছে, এই যে আচরণবিধি, নির্বাচনী আচরণবিধি, সেটি সম্পর্কে মূলত এখানে আজকে যে ইউনুস আলী আঞ্চলিক কর্মকর্তা তিনি এখানে ব্রিফ করছেন এবং পাশাপাশি যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তারা ব্রিফ করছেন। এখানে যে প্রার্থীরা রয়েছে, বিভিন্ন দলে যে প্রার্থীরা রয়েছে তারা এখানে এসেছে, তাদের যে জিজ্ঞাসাগুলো রয়েছে যে আমি স্কুলে যেতে পারবো কিনা বা কলেজে যেতে পারবো কিনা। গতকালকে যখন এই ধরনের পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে তো এখানে মূলত যে প্রার্থীরা রয়েছেন তাদের যে নানা রকম জিজ্ঞাসা আছে যে কোন কাজটা তারা করতে পারবেন, কোন কাজটা করতে পারবেন না, কি পরিমাণ খরচ করতে পারবেন, বা তাদের যে পোস্টার থাকবে সেই পোস্টারের ছবিগুলো কিরকম থাকবে, তো এরকম নানা বিষয়ে মূলত এখানে তাদেরকে ব্রিফ করা হচ্ছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এবার প্রায় 2000-এর মতো অর্থাৎ 1967টি প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন আসনে এবং আমরা দেখেছি যে সবচেয়ে বেশি প্রার্থী কিন্তু ঢাকা 12 আসনে, সেখানে প্রায় 15 জন প্রার্থী রয়েছে একটি আসনেই, সেখানে অবশ্যই স্বতন্ত্র প্রার্থী বেশি। এছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জেও কিন্তু বেশ ভালো সংখ্যক প্রার্থী রয়েছে। তো এখানে মূলত আজকে যে আঞ্চলিক কর্মকর্তার যে অফিস, এখানে বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে ঠিক বাম পাশে এখানে জামাতের যে প্রার্থী তারা রয়েছেন, জামাতের পক্ষ থেকে প্রতিনিধি দল এসছে, এছাড়া বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল এসছে, এছাড়া যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন বিভিন্ন যে ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের তারাও এসছেন, এছাড়া অন্যান্য প্রার্থীরাও এখানে এসছেন। তাদের যে জিজ্ঞাসাগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর এখানে কার্যক্রম কি হবে, কিভাবে সহযোগিতা করবে প্রার্থীদের, সেই বিষয়টিও কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। এবং একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে প্রার্থীরা এসছেন, তারা অভিযোগ করছেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে নিয়ে যে তারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন, বা যেভাবে বলা হচ্ছে যে আইনগুলোর কথা বলা হচ্ছে আইন অমান্য করছেন, এরকম অভিযোগও আসছে। এছাড়া মানুষের সাধারণ মানুষের যে জিজ্ঞাসা, এটি নিয়েও কিন্তু প্রার্থীরা কথা বলছেন। নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য অনেকগুলো কমিটি হয়েছে, মাঠে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে, তো আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি আছে। এই জিনিসগুলো যেগুলো তাৎক্ষণিক হয়েছে, আমরা কিন্তু পুলিশের সাথে কথা বলেছি, পুলিশও রেসপন্স করেছে, পরবর্তীতে সেনাবাহিনী দিয়েছে। এখন যে কোনো বিষয় চাইতে গেলে আপনার ঘটনার পুঙ্খানুপুঙ্খ যদি লিখিতভাবে সংশ্লিষ্ট বলছেন, সেটা পরবর্তীতে দেখাচ্ছিলাম। আমি তো সরে গেছি, তারপর দেখাচ্ছি। কাইন্ডলি সবাই আপনি ফ্রেম থেকে আমাদের এখন অনেক সমস্যা নেই, এখন আর কোনো আমাদের আরেক সহকর্মী আছেন আল কাসির। কাসির, আপনাকে যদি যুক্ত করতে চাই, আমরা বুঝতে পারছি যে সেখানে আসলে নানা ধরনের কার্যক্রম চলছে। কাসির, এরপরেও আমাদেরকে একটু জানাবেন সেখানে কি অবস্থা। আমরা শুনছিলাম আমাদের আরও দুই সহকর্মীর কাছ থেকে শুনছিলাম যে সেখানে প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে বিভিন্ন কথা হচ্ছে, বিশেষ করে আগামীকাল বা আজকে বিকেলের পর থেকেই প্রতীক পেয়েই তারা প্রচারণার জন্য মাঠে নেমে পড়বেন। তো সেক্ষেত্রে কিছু আচরণবিধির ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে তারা ক্লারিফাই করছে, জিজ্ঞেস করে নিচ্ছে কোন কাজে তারা করতে পারবেন, কোনটি পারবেন না। আপনার সেখানে পরিস্থিতি কেমন, আসলে ওখানেও কি এই ধরনের প্রশ্ন করছেন প্রার্থীরা, কিংবা সেখানে সার্বিক পরিস্থিতিটা আপনার কাছে জানতে চাই কাসির। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু আজকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামীকাল থেকে কিন্তু প্রার্থীরা মাঠে নেমে যাবেন, আপনি যেমনটা বলছিলেন। তো সেই প্রতীক বরাদ্দের দিন আজকে জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু প্রার্থীরা এসেছেন। তবে প্রতীক বরাদ্দের আগে আমরা এখানে যেটা দেখতে পেয়েছি যে সকাল 11:30 পর কিন্তু এই যে যেমনটা বলছিলাম যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কিন্তু একটা মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এই সভায় আসলে বিভিন্ন আসনের প্রার্থীরা
ঢাকা ১, ২, ৩, ঢাকা ১৯ এবং ঢাকা ২০ এই 5টি আসনের প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেজাউল করিম যিনি আছেন তিনি কিন্তু মতবিনিময় সভা করছেন এবং এই সভার মূল বিষয় হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি সংক্রান্ত আচরণবিধিতে আসলে কি করা যাবে কি করা যাবে না এসব বিষয়ে কিন্তু এই বিষয়গুলো কিন্তু বারবার করে প্রার্থীদেরকে জানানো হচ্ছে এবং প্রার্থীরাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে সচেতন আছেন বা তারা এই বিষয়গুলো জানতে চাচ্ছেন বলে আমরা এখানে আসার পর যেমনটা শুনতে পেয়েছি। কিছুক্ষণ আগে একজন প্রার্থী আসলে প্রশ্ন করছিলেন যে নির্বাচনকে সামনে রেখে বা আগামী দিনগুলোতে যে আগামীকাল থেকে যে প্রচারণা শুরু হবে সেই প্রচারে ডিজিটাল বিলবোর্ড করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে কিন্তু রিটার্নিং অফিসার বা নির্বাচন সংক্রান্ত যারা আছেন সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু জানিয়েছেন যে প্রচারের ক্ষেত্রে কোনো প্রকার আলোকসজ্জা করা যাবে না, অর্থাৎ ডিজিটাল বিলবোর্ড করা যাবে না। ডিজিটাল বিলবোর্ড করলে যেহেতু লাইটিং এর একটা ব্যাপার থাকে, আলোর একটা ব্যাপার থাকে, সেই এবার ডিজিটাল বিলবোর্ড করা যাবে না। এবং আমরা যেমনটা শুনেছি যে এখানে ঢাকা ২ আসনের প্রার্থী জামাত মনোনীত প্রার্থী যিনি আছেন তিনি কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি অভিযোগ করে বলেছেন যে তার আসনে তার দলীয় কর্মী থেকে শুরু করে তার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে নির্বাচনে কাজে বাধা প্রদান করা হচ্ছে বলে একটা অভিযোগ করেছেন। সেই অভিযোগের ব্যাপারে কিন্তু রিটার্নিং অফিসার কথা বলবেন এবং এছাড়া আরো যারা প্রার্থী আছেন তারাও তাদের সমস্যাগুলো জানিয়েছেন এবং সব মিলিয়ে মতবিনিময় সভায় কিন্তু তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলে সবাই আশা করছেন এবং যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো আমলে নিয়ে নির্বাচনের মাঠে অ্যাক্টিভ থাকবে সংশ্লিষ্টরা, এমনটাও কিন্তু প্রার্থীরা প্রত্যাশা করছেন। তো জেলা প্রশাসক কার্যালয় থেকে আজকে হয়তো এই কিছুক্ষণ পরেই যেই মতবিনিময় সভাটি রয়েছে, যেমন ঢাকা ১, ২, ৩ এবং ১৯, ২০ এই 5টি আসনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় করা হচ্ছে। সেই মতবিনিময় শেষে কিন্তু প্রার্থীরা এরপরেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক বরাদ্দ নিয়ে কিন্তু প্রার্থীরা যার যার নির্বাচনী এলাকায় চলে যাবেন এবং আচরণবিধি মেনে তারা তাদের নির্বাচনের কাজগুলো সারবেন এমন নির্দেশনায় কিন্তু বারবার করে দেয়া হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন, অর্থাৎ জেলা প্রশাসন। আজকের এই মতবিনিময় সভায় ঢাকা জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার রেজাউল করিম তিনি কিন্তু যিনি প্রার্থী যারা আছেন নির্বাচনের, আমি যেটা বলছিলাম যে ঢাকা ১, ২, ৩ এবং ঢাকা ১৯, ২০ এই 5টি আসনে বিভিন্ন দলের বিভিন্ন জোটের প্রার্থী যারা আছেন তাদের অভিযোগগুলো তাদের কথাগুলো তিনি শুনছেন এবং তিনি কিন্তু অভিযোগের প্রেক্ষিতে বা কোনো প্রশ্নের প্রেক্ষিতে তিনি উত্তর দিচ্ছেন এবং তিনি বলছেন যে নির্বাচনের আচরণবিধি সকল প্রার্থীরা মেনে চলবে এবং একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে এবং আগামী নির্বাচন। কাসির, আপনাকে একটু থামাতে হচ্ছে আমাকে, আমি আবারও আপনার কাছে ফিরবো। সেখানকার কি চলছে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি, আমরা আবারও আপনার কাছে ফিরবো কাসির।